মানুষের রক্ত নিয়ে খেলা করে। 5 তারিখে মানুষকে গুলি করে হত্যা করেছে। আবার বাংলাদেশের ঢাকা শহরে গিয়া তিনি মেট্রো রেল অফিস দেখে কান্দে, মানুষের লাশ দেখে কান্দে না। যে মানুষ মানুষের লাশ দেখে কান্দে না, মেট্রো রেল দেখে কান্নাকাটি করে, দেশের অন্যান্য যন্ত্রপাতিগুলো ধ্বংসস্তূপ দিয়ে কান্নাকাটি করে, মানুষের মায়ের কোল খালি করে কান্নাকাটি করে না, রক্ত দিয়ে কান্নাকাটি করে না, এই নারী বাংলাদেশী নয়, ভারতীয়। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করেছি যে পাপ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করেছি
করেছি যে পাপ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আমি কাঁদি আজো, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, অত্র মাহফিলের কিভাবে ওয়াজ হবে এখানে? পুরো শরীর তো ভিজে যাচ্ছে। জনাব আলহাজ মোহাম্মদ হামিদুল হক সরদার, পার্বতীপুর, দিনাজপুর, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর। অত্র তাফসিরুল কোরআন মাহফিলের সন্ধ্যা থেকে এই পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনার মধ্য দিয়ে সন্ধ্যাটাকে অতিক্রম করেছেন, আপনাদেরই সুপরিচিত, আপনাদেরই মসজিদের খতিব, আমার শিক্ষা জীবনের ছোট ভাই, অত্যন্ত স্নেহের ভাই মোহাম্মদ রবিউল ইসলাম। এরপরে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলছে আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালেমাত ও শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত কনকনে শীতের মধ্যে, শিশির ভেজা রাত, সুন্দর মস্তিষ্ক নীরবতায় আল্লাহ তাআলার নৈকট্য হাসিল উদ্দেশ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনার জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালেমাত ও শুকর আদায় করছি। একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে আমাদের জীবন উৎসর্গ হোক। সকলে বলছি আমিন। মেলার মধ্যে মাহফিল দিয়েছেন, মেলা তৈরি করে দিয়েছেন। এটি হচ্ছে হিন্দু কালচার। এক সাইডে পূজা চলে, আর এক সাইডে মেয়ে ছেলের আড্ডা চলে। ঠিক তাফসিরুল কোরআন মাহফিলগুলো আমরা দিয়েছি, এখন হিন্দুর কালচারে পরিণত হয়ে গেছে। আপনারা মেলা দিয়েছেন কেন? মেলা দিবেন কেন? আর মাহফিল দিলেন কেন? মাহফিল দিয়েছেন মানুষের হেদায়েতের কথা হবে, হেদায়েতের কথাগুলো শুনবে। কিন্তু মেলা দেওয়ার কারণে আপনাদের এলাকার মা বোনগুলো প্যান্ডেলে আপনি গিয়ে দেখেন একটাও বসে নাই। তারা মেলায় গিয়ে চুড়িদুল ফিতা কেনা ব্যস্ত, লিপস্টিক কেনায় ব্যস্ত। তাদেরকে আপনি হেদায়েতের কথা বলবেন কি করে? তাদের তো মন মস্তিষ্ক অন্য শয়তানের দিক পড়ে আছে। অথচ আপনারা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, এলাকার মধ্যে মানুষগুলো যারা বাড়ি বাড়িতে মেহমানদারি করছেন, যেটাকে ঘিরে আপনাদের বাড়িতে মেহমান এসেছে, যেটাকে ঘিরে আজকে এত বড় আয়োজন, এই বিশ্বের শ্রেষ্ঠ একটি কিতাব
এই দুনিয়া পদার্থ একটি শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ পদার্থ একটি শ্রেষ্ঠ কিতাব, মানুষের প্রতি দিল হেদায়েতের জন্য। এই কিতাবের নামটি হচ্ছে আল কোরআন। এই কোরআনের সম্মান, এই কোরআনের মর্যাদা, এই কোরআনের তারতম্য যারা বোঝে না, যারা বুঝতে চাচ্ছে না, যারা কথা বলার পরেও মেলা আড্ডা করছেন, কথা শোনার পরেও যারা বাড়িতে মেহমানদারি করছেন, যারা কথাগুলো কানে যাওয়ার পরেও বাড়িতে সময় কাটছেন, আমার বিশ্বাস, আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা কোরআনকে মানেন না তো বটেই, কোরআনকে সম্মানও করছেন না, এটাই ঠিক। আচ্ছা বলুন তো, আল্লাহ আপনাদের কেন সৃষ্টি করেছে? ব্যাস, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত কি? দলে দলে হুন্ডা ঢুকবে আর ফেন্সিলের ব্যবসা করবে, যারা এক বোতল করে করবে, খাওয়া দাওয়া রাস্তায় শুয়ে থাকবে, এটা একটা ইবাদত। সমাজ এগুলো নাই, আপনাদের এইদিকে নাই, আমাদের ওদিকে প্রচুর আছে। গ্রামের সংস্কার করতে হবে, আগে কোরআন আল্লাহ দিয়েছে, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ দিয়েছে কোরআন মানুষের হেদায়েতের জন্য, পথ দেখার জন্য। এই পথ যদি আপনি না দেখেন, আল্লাহর দোষ। দোষ কি আল্লাহ? মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন কোরআনের কথা শুনলেন বলেন? এইবার শুনুন, আল্লাহ বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি কোরআন ছাড়া কোনো কথা বলবো না। যুক্তি তর্কে দুই একটা কথা বাইরে যেতে পারে, রাগ করবেন নাকি? আমার বন্ধু, আল্লাহ বলছেন, দুনিয়ার কিছু মানুষ আছে, আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ আছে, তারা অপকর্ম করবে, জেনা করবে, সুদ খাবে, ব্যভিচার করবে, মন যা চায় তাই করবে। কিন্তু শেষ সময় তাকে কিছু বলতে গেলে সে বলবে, আল্লাহ যদি আমার কপালে এটা লেখা না থাকে, আমি এটা করলাম কেমনে? বলে না? জেনা করার পর বলছে যে আমার মনে হয় আল্লাহ আমার কপালে লিখিয়ে দিয়েছে, কারণ আমরা তো জানি যার ভাগ্যে যেটা আছে আল্লাহ তো ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, এটা যে আমি করলাম অবশ্যই আল্লাহ আমার ভাগ্যে লিখে দিয়েছে, বিধাত আমার এটা হয়েছে। এই জন্য যারা সুদ খায় তর্কে পারবেন না, ঘুষ যারা খায় তর্কে পারবেন না। বন্ধুগণ, ফেন্সিলের কথা কেন বললাম? যারা ফেন্সিলের খাচ্ছে সমাজটা দূষিত করে ফেলছে, এই সমাজকে ধ্বংস করে ফেলছে। কারণ দুই শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দেবে না। এক নম্বরে, যার দ্বারা পরিবার নষ্ট হয়, যার দ্বারা সমাজ নষ্ট হয়, যার দ্বারা রাষ্ট্রের মানুষের ক্ষতি হয়, এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ। দুই নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে যারা অন্যায় দেখে, অন্যায়কে আশ্রয় দেয়, প্রতিবাদ করে না। যারা ফেন্সিল খাচ্ছে তাদের দোষ যেমন, যারা সমাজের লোক নীরবতা পালন করছে তারা সমান অপরাধী। সারা জীবন নামাজ পড়বেন, মাথায় টুপি জব্বা দিয়ে ঘুরবেন, تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحد قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। এবার হাদিসটা শুনেন। নামাজ তো সবাই পড়ি, হজ তো অনেকেই করে, মায়ের রমজান রোজা রাখি, ভালো ভালো কাজ তো সবাই করছি। আমার রাসূল বলছেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, ওই সময় আমার উম্মতের মধ্যে ৭৩ কাতারে পরিণত হবে। কয় কাতার? ৭৩ কাতারে পরিণত হয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝবো ৭৩ কাতার কারা কারা? বিশ্বনবী বলছেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা কাতারের লোক যাবে জান্নাতে, বাকি ৭২ কাতারের লোক যাবে জাহান্নামে। একটু হাদিসটার দিক খেয়াল করেন, নিজের দিকে জীবনটা মিলাবেন। আমি আল্লাহর কসম করে বলছি,
ইউটিউব সার্চ দেন, আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না। এই হাদিসের অর্থটা কি, ভার কি, ওয়েটটা কি? বিশ্বনবী বললেন ইল্লা মিল্লাতান ওয়াহিদ, এক কাতার যাবে জান্নাতে আর বাকি 72 কাতার লোক যাবে জাহান্নামে। এখন আপনার খুঁজে বের করতে হবে আপনি 72 কাতারের লোক নাকি এক কাতারের লোক। মুসলমান দাবি করছে আমরা সবাই, মাইন্ড করবেন নাই, সবাই বলছিলাম নামাজ পড়ে, ফজরের নামাজ অতি কষ্ট করে শীতের সময় ওযু করে নামাজ আদায় করছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে নিয়মিত, ইমাম সাহেব তেলাওয়াত চালাচ্ছে, তেলাওয়াত চলছে, নামাজ চলছে, সব কিছু ইবাদত চলছে। এই নামাজ নিয়ে যদি আপনাকে জাহান্নাম যেতে হয়, এর সে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন? সাহাবারা জিজ্ঞাসা করলো কিলা মানিয়া ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনবো কি করে কে জান্নাতি কে জাহান্নামী, কে 72 কাতারের লোক আর কে এক কাতারের লোক? বের করার দরকার আছে না নাই? আছে না নাই? এইবার আপনি একটু কান খাড়া করেন, আপনি আজকে প্রমাণ পাবেন আপনি নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে জোব্বা রেখে জাহান্নামী না জান্নাতি, এই হাদিস প্রমাণ করবে। রাগ করবেন না তো? আমি হাদিস বলছি, তিরমিজির হাদিস, বিশাল বড় হাদিস, লা ইয়াতিনা আলা উম্মাতিন কামা আনা আলা বানি ইসরাঈল। বানি ইসরাঈল গোত্রের মধ্যে 72 কাতার হয়েছিল তর্ক বিতর্ক করতে করতে, আর আমার উম্মতের মধ্যে লা ইয়াতিনা আলা উম্মাতিন কামা আনা আলা বানি ইসরাঈল। বানি ইসরাঈলের মধ্যে 72 কাতার হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে হবে 72। ওরা হয়েছিল 72 কাতার, আর আমার উম্মতের মধ্যে হবে 73 কাতার। তার মানে বানি ইসরাঈলের সামনে আরো এক কাতার বেশি। মুসলমান কোথায় গিয়ে দাঁড়াবে দেখুন, আমরা কোথায় আছি? নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, কে বলেছে আপনাকে? এই হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি কে জাহান্নামী বুঝবো কেমন করে? একটু বিশ্লেষণ করুন। এবার রাসূল বলছেন যারা জান্নাতি তারাও মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, সব কিছু সুন্নতি লেবাস দাঁড়িয়ে থাকবে, তারা নামাজ রোজা নিয়ে লোকগুলো জাহান্নামে যাবে। রাসূলের কথা বোধহয় মিথ্যা হতে পারে? মিথ্যা? রাসূল বলেছে যে লোকগুলো জাহান্নাম যাবে 72 কাতারের লোকগুলো, এদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, মুখের মধ্যে জুব্বা থাকবে, পরনে পাঞ্জাবি থাকবে, সাদা লেবাস থাকবে, রাসূলের আদর্শ থাকবে, সব কিছু নিয়ে আর জাহান্নাম যাবে। রাসূল বলেছে, তিরমিজি শরীফের হাদিস, আপনি এখন মিলাবেন। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করেন চিনবো কি করে? আব্দুর রাজ্জাক তো ওয়াজ করে, কোরআনের কথা বলছে, আমরা জানবো কেন আব্দুর রাজ্জাক জান্নাতি না জাহান্নামী? কি করে বুঝবো? বিশ্ব নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি রাওয়াহু তিরমিজি। ও সাহাবীরা শোনো, কে জান্নাতি আর কে জাহান্নামী কিভাবে বুঝবা? বুঝার ক্যাটাগরি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবাদের কর্মের সঙ্গে, আমি নবী এবং আমার সাহাবাদের কর্মের সঙ্গে চিন্তা চেতনার সাথে রাস্তা চলার পথে যে কোনো কাজ আমি যেভাবে করেছি, আমি যেভাবে ইবাদত করেছি, আমি যেভাবে কথা বলেছি, সাহাবীরা যেভাবে আমাকে অনুসরণ করেছে, যেভাবে কথাগুলো বলেছে, যেভাবে ইবাদত করেছে, হুবহু যদি আমি নবী এবং আমার সাহাবার সঙ্গে মিলে যায়, ওই লোকগুলো হলো জান্নাতি, আর না মিললে হবে জাহান্নামী। আমার রাসূল সমাজ গঠন করেছেন, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরা রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য, দায়িত্ব পাওয়ার জন্য তিনি ব্যস্ত ছিলেন না। তিনি একটা কথা চাইছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, এই প্রচারের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দায়িত্ব পালন করব। বন্ধুগণ, আবু জেহেলের বাড়িতে বিশ্ব নবী গভীর রাতে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره বিশ্বনবী ঘুমায় গেলেন। আল্লাহর জিবরাইল চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হে নবী, আপনি ওঠেন, আপনাকে তো আরামায়েশের জন্য নবী বানানো হয় নাই। আপনি শুয়ে থাকবেন এর জন্য নবী বানানো হয় নাই। আপনি কালেমা প্রচার করবেন, কাফের মুশরিকের মধ্যে আপনি হক প্রতিষ্ঠা করবেন, হক প্রতিষ্ঠা করবেন, বাতিলটাকে আলাদা করে হক প্রতিষ্ঠা, দ্বীনের হক প্রতিষ্ঠা করবেন। এই জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে, রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে। একথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বিছানা থেকে উঠলেন। উঠার পর ওযু করলেন, 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পর চিন্তা করলেন, এত রাতে আমি কোথায় যাব? সবাই তো ঘুমের ঘরে চলে গেছে। আমি কার কাছে রাতের বেলা কালেমার কথাটুকুন বলবো? কে আমার কথাটুকুন শুনবে? দিনের বেলাও তো শোনে নাই, রাতের বেলা কিভাবে কথাগুলো বলবো? মনস্থ করলো, যেহেতু এই এলাকার, এই সমাজের মধ্যে মোড়ল, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী হচ্ছে আবু জেহেল, ওই আমার চাচার কাছে গেলে হয়তো উনি আমার আদরের কথাগুলো শুনবে, ভালো ভালো কথাগুলো শুনবে। শোনার পর অন্তত আমার সম্মানের ক্ষেত্রে মানবে। মানার মান যখনই আবু জেহেল কালেমাটা মেনে ফেলবে, ওর নিচের নেতাগুলো সবাই মুসলমান হয়ে যাবে। কথা ঠিক না? তাহলে বোঝা গেল, উপর থেকে যদি হেদায়েত প্রাপ্ত হয়, নিচের যত লোকগুলো আছে সবাই হেদায়েত পাওয়ার কথা। বড় নেতা যদি বলে আগামী কালকের থেকে সমাজের মোড়লে সভাপতি সাহেব যদি নিয়ত করে, তার গ্রামে বলে, আমার গ্রামে আমি নেতা, আগামী কালকের থেকে ফজর আজান হলে যদি যারা মসজিদে যাবে না 300 টাকা করে জরিমানা, বলেন তো মসজিদে জায়গা হবে? সভাপতিও বলছে না, মানুষও যাচ্ছে না, নিজ নিজে আমরা নিজের নামাজ আদায় করছি। সমাজের একটা হক ছিল, ও হকটা আমরা আদায় করছি না। পরিবারের হক ছিল, পরিবারের হক আদায় করছি না। রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার কথা একজন হক্কানি আলেম, ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদা। আমি কি হাদিস বলতেছি? এখন কি ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, একটু পরে খারাপ লাগবে, যখন গায়ে লাগবে তখন। কোরআনের ভাষাই তো উত্তম একটি ভাষা, এর সে ভাষা উত্তম আর কিছু আছে? যখন আপনি কোরআন দিয়ে ব্যাখ্যা দিয়ে সুন্দর আকারে বলতে যাবেন, তখনই কিন্তু ভেজাল লাগবে। কারণ এক একটা, এই বাংলাদেশে কিন্তু আপনি অত জানেন না, বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রতে অনেক জায়গায় কোরআনের কনফারেন্স করা হয়েছে, তেলাওয়াত আকারে কনফারেন্স করা হয়েছে, বিভিন্ন দেশ থেকে হাফেজ নেওয়া হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, সমস্ত রাষ্ট্র থেকে বাংলাদেশের যতগুলো কোরআনের হাফেজ ফার্স্ট হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে যে রাষ্ট্রগুলো, তার মধ্যে 1 নাম্বার যে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বাড়ি দিয়ে কয়ে। তাহলে এই বাংলাদেশের মানুষ বেশি কোরআন পড়ে, বুঝে যাচ্ছে? তেলাওয়াতের দিক থেকে বাংলাদেশের হাফেজরা ভালোভাবে কোরআন তেলাওয়াত করে। দেখুন, আপনার ইমাম ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। কি বুঝলেন আপনি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি বুঝছেন? তেলাওয়াত শুনলেন, খুব সুন্দর লাগলো, এত মজা তেলাওয়াত, আব্দুর রাজাকের কণ্ঠ এত সুন্দর, এত মধুরতা দিয়ে কোরআন তেলাওয়াত করছে। মুসল্লিও খুশি, ইমামও খুশি, মসজিদের সভাপতিও খুশি।
যখন এই কোরআনের সূরা মুলকের এই আয়াতটার ব্যাখ্যা করবে, সেদিন মসজিদের সভাপতিও মুখ বেজার করে, মুসল্লিরও মন খারাপ করে দলে দলে বিভক্ত হয়ে যায়। বন্ধুগণ, কোরআন এত সহজ বিষয় নয়। আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন আপনি শিখবেন, আপনি পড়াশোনা করলেন, আলিফ বা তাসা থেকে শুরু করলে পড়লেন, কোরআন শিক্ষা অর্জন করেছেন। এই জন্য একটা ভাষা আছে, শিক্ষিত হওয়া আর জ্ঞানী হওয়া একই জিনিস নয়। আপনি শিক্ষিত কিন্তু জ্ঞানী হতে পারেন নাই। কোরআন শিক্ষা করেছেন, কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে কোরআনের ভিতরে আপনাকে ঢুকতে হবে। এজন্য আমি কাউকে ইন্ডিকেট করছি না। একজন ইমাম শহরে নামাজ পড়ায়, শহরে নামাজ পড়ার সময় তেলাওয়াত করে, খুব সুন্দর সুন্দর তেলাওয়াত করে। তেলাওয়াত করাতে করাতে তো একদিন ফজরের সময় বড় সূরা ধরতে হয়, প্রায় 40টা আয়াত পড়া সুন্নাহ। বিশ্বনবী তেলাওয়াত করতেন ফজরের নামাজের সময়, এত দীর্ঘ তেলাওয়াত তিনি করতেন, সাহাবীরা চুপ করে নবীর তেলাওয়াত শুনতেন। বিশ্বনবী ফজরের সময় কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 40, আবার কোন তিনি যখন একা নামাজ পড়ছেন তখন তিনি সূরা বাকারা এবং সূরা আল ইমরান অর্ধেক পর্যন্ত শেষ করতেন। সুবহানাল্লাহ, এতগুলো পড়া পড়তেন তিনি। এই কোরআন তেলাওয়াত হচ্ছে ফজরের সময় 40টা আয়াত পড়তে হয়। তো সূরা ইয়াসিন ইমাম সাহেব তেলাওয়াত করছে। সূরা ইয়াসিন তেলাওয়াতের সময় এইখানে দুইজনের নাম আছে, দুইটা নাম আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নাম কয়টা? বুঝেই না। ইয়াসিন আর হাকিম। সভাপতির নাম ছিল ইয়াসিন আর ওনার ছেলের নাম ছিল হাকিম। কেশিয়ার চিন্তা করে, কিরে বেতন দেই আমি টাকা পয়সা দিচ্ছি, আমার হাতে সবকিছু ব্যয় হয়, আমার বাড়িতে খায়। ইমাম সাহেব শুধু সভাপতির নাম আর ওর পোলার নামেই মসজিদে কয়। বাড়িতে গিয়ে খাওয়ার সময় ইমামকে বলছি, ইমাম সাহেব আমার অপরাধটাকে আপনি একটু জানতে পারি? কয় মানে আপনার কি অপরাধ? আমি তো জানি না আমি কি অপরাধ করলাম, আপনি কি অপরাধ করেছেন? হ্যাঁ, আমি টাকা পয়সা আমার সব আপনাকে দিই, আমি খানা পিনা করে আমার বাড়িতে, আপনি প্রতি ফজরের সময় শুধু সভাপতি নাম আর ছেলের নাম বলেন, আমার নাম কি নাই? এখন হাফেজ সাহেব চিন্তা করে, সারা কার পালায় পড়লাম? সূরা ইয়াসিন আমি আল্লাহর কথা বললাম, এখানে কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করছে আল্লাহর প্রশংসার জন্য, ও আবার ধরে নিয়েছে সভাপতির নাম বলেছে। চিন্তা করলাম তর্ক করতে হলে তো বুঝবে না, তো মূর্খ, কি করা যায়? ঠিক আছে সাহেব, আগামীকাল ফজরের সময় ইনশাল্লাহ আপনার নামেও সূরা আছে, আমি তেলাওয়াত করব। এই দেশে এইরকম সুবিধাবাদী ইমাম আছে না নাই? আছে না? যদি না থাকতো তাহলে বিশেষ করে আপনাদেরকে একজন আলেমের নাম বলছি, আল্লামা সাইদির নাম আমরা সবাই জানেন, সবাই চিনি, দেখি নাই কিন্তু অনেকে দেখেছি, বয়স্ক যারা তারা দেখেছি। এই লোকটা বাংলাদেশের একটা বড় নিয়ামত ছিল, এটা বিশ্বাস করতে হবে, কথা বলো না? তাহলে এই লোকটা যখন জেলখানায় ছিল, আমি এই অধম একদিন দেখতে গিয়েছিলাম জামাতের এক নেতার সঙ্গে। সৌভাগ্য হয়েছিল একদিন দেখার জন্য। 3 জন লোক আমরা একটা চেম্বার আমাদেরকে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখলাম সেদিন কাশিমপুরে তিনি ছিলেন, উনি কোর্টে উঠা হবে না। সেদিন উনি যে আমি আল্লামা সাইদি নই, আমি একজন সাইদি সারা দুনিয়ার মানুষের কাছে, কিন্তু আমি আল্লাহর কাছে একজন আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, এত বড় মাপের মানুষ তিনি বলেছেন যে দেশের মানুষের কাছে আমি হচ্ছে একজন সাইদি, কিন্তু আমি আল্লাহর কাছে একজন গোলাম মাত্র। আমার সাথে যিনি দায়িত্ববান বড় ভাই ছিলেন, তিনি আমার দিক চেয়েছে, উনি চোখের পানি বার করছে যে এত বড় আলেম, এত বড় কোরআনওয়ালা মানুষ, এত যোগ্যতাপূর্ণ একজন মানুষ, যার অহংকার মুক্ত একজন মানুষ কি কথা বলতে পারে? আব্দুর রাজ্জাক দেখো,
এই লোকটার বিরুদ্ধে বাংলাদেশের সর্বপ্রথম কেউ যদি বিরুদ্ধে কথা না বলে থাকে, এদেশের কিছু নোংরা মার্কা আলেমরাই ওনার বিরুদ্ধে কথা বলেছে। ফরিদউদ্দিন মাসুদ, আপনাদের কথাগুলো বলছি, রাগ করতেছেন নাকি? ফরিদউদ্দিন মাসুদ নামের একজন আলেম আছে, যেনাকে বাংলাদেশের একজন হক দাবিদার একজন পীর সাহেব ওনাকে আল্লাহর ওলি মনে করে। ওনার যোগ্যতায়, ওনার ভাষায় ওনাকে ওলি কেন, আল্লাহর ওলি শুধু নয়, আল্লাহর জান্নাতি লোক বলতে পারে। কিন্তু আমি আব্দুর রাজ্জাক শুধু আমি নিজেই দেখেছি, সারা বাংলাদেশের মুসলমান যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত প্রকার জাতি আছে সবাই যদি ফরিদউদ্দিন মাসুদকে আল্লাহর ওলি মনে করে, আমি আব্দুর রাজ্জাক বাস্তবতা দেখা, প্রেক্ষাপট দেখার কারণে ওকে আমি আলেম তো মনে করি না। কারণ তিনি আল্লামা সাইদিন নামে আমেরিকায় যুক্তরাষ্ট্রের মধ্যে দেশের কুলাঙ্গার কিছু আলেমের 1 লক্ষ আলেমের সিংহাসন নিয়ে তিনি সেখানে পেশ করেছিলেন। মানবাধিকার বহির্বিশ্বে মানবাধিকার সংস্থায় গিয়ে তিনি আল্লামা সাইদিন নামে রিপোর্ট করেছিলেন। মরহুম নিজামী রহমাহুল্লাহ এবং জামাতের যতগুলো নেতা ছিল সবার নামে ইন্টি করে তাদেরকে বলা হয়েছিল তারা হচ্ছে জঙ্গি, এরা জঙ্গি সংগঠনের সাথে জড়িত। বাংলাদেশে উচ্ছৃঙ্খল যতগুলো দল আছে তার মধ্যে জামাতে হচ্ছে একটা দল, অতএব এদেরকে নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের, ধর্মীয় দায়িত্ব। এই কথা বলে সিংহাসার করেছিল বাংলাদেশের এই কুলাঙ্গার নামক কিছু আলেমেরা। এই আলেমগুলো এখনো বাংলাদেশে আছে, এই বাংলাদেশে এখনো আছে। আর একটা মুনাফেক আছে, যিনি বাইতুল মোকাররমের মতো একটা মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছে এর পূর্বে। এখন তো আব্দুল মালেক সাহেব উনি আছেন, এর আগে যিনি ছিলেন তিনি ছিলেন মাজারপন্থী একজন আলেম। উনি সরকারের পৃষ্ঠপোষকতায় কাজ করতে গিয়া উনি কওমি জগতের আলেম, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মাপের আলেম তিনি। কওমি অঙ্গনকে উনি পুরস্কৃত করেছে। কওমি অঙ্গনে আলেম হলেও কওমি অঙ্গনকে একেবারে জঘন্য জায়গায় নিয়ে গেছে এই নাম করা আলেম, এই মুনাফিক মার্কা আলেম। তিনি একেবারে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করে, 5 তারিখে মানুষকে গুলি করে হত্যা করেছে। আবার বাংলাদেশের ঢাকা শহরে গিয়া তিনি মেট্রো রেল অফিস দেখে কান্দে, মানুষের লাশ দেখে কান্দে না। যে মানুষ মানুষের লাশ দেখে কান্দে না, মেট্রো রেল দেখে কান্নাকাটি করে, দেশের অন্যান্য যন্ত্রপাতিগুলো ধ্বংসস্তূপ দিয়ে কান্নাকাটি করে, মানুষের মায়ের কোল খালি করে কান্নাকাটি করে না, রক্ত দিয়ে কান্নাকাটি করে না, এই নারী বাংলাদেশী নয়, ভারতীয়। এই মহিলায় বলেছিল আল্লামা সাইদি হচ্ছে রাজাকার, আমি নিজেই দেখেছি, নাউজুবিল্লাহ। এই আলেমকে তারা ধ্বংস করার জন্য যখন কথা বলবেন না, বাংলাদেশের মানুষ যখন প্রেক্ষাপট তৈরি করলো, আল্লামা সাইদির ব্যাপারে মিছিল মিটিং শুরু করেছিল। সেই মিছিল মিটিং থেকে হাজার হাজার শিবিরদেরকে ধরে নিয়ে হাড় গুড্ডি ভেঙে দিয়েছিল। আবার তারা মুচকি মুচকি হাসে। একদিন কই তোমরা কই গেলে, এই দেশ থেকে জামাত শিবিরকে উৎখাত করবে, পেরেছে? পারেনি। কারণ যারা স্বৈরাচার হয়, যারা মুসলমানকে ধ্বংস করতে যায়, আল্লাহর কোরআনকে উৎখাত করতে চায়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, দুনিয়ার মানুষ চাইবে এই আলোটাকে ফু দিয়ে নষ্ট করতে চাইবে, ফু দিয়ে বন্ধ করতে চাইবে। হে নবী, আপনি ভয় পাবেন না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের জন্য আপনি অপেক্ষা করুন। এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে, এই মানুষগুলোই ইসলামের দিকে ধাবে ধাবে ইনশাআল্লাহ। ঠিক আজকে তাই হচ্ছে, ঠিক তাই হচ্ছে। জায়গায় জায়গায় আমি ঘুরি, আপনি ঘোরেন না। বাংলাদেশের এমন কোন জেলা না আমি যাইনি। আপনাদের এই ক্ষুদ্র একটি সন্তান, আপনাদের এলাকার সন্তান আমি ঘুরে বেড়াই, আমি জরিপ করে দেখেছি যাদেরকে ধ্বংস করতে চেয়েছিল তারা ঠিকই চলে গেল, কিন্তু যাদেরকে ধ্বংস করতে চেয়েছিল তারা ঠিকই বাংলার মাটিতে ঘুরছে। ঠিক বেড়ে কিছু বলবেন না। দেশে থাকতেই পারলো না। সাইদি সাহেব বলেছিল আমরা হচ্ছি গোড়ায় বসে আছি, আপনারা আগায় বসে আছেন, আগায় লাফালাফি করবেন না। এমন একটা ঝাঁকি মারবো, একটা ঝাঁকিতে মামু বাড়ি দিল্লি
দিল্লি গিয়ে পড়বেন। কোথায় গিয়ে পড়ছে? কোথায় গিয়ে পড়েছে? দিল্লিতে এখনো পড়ছে, এখনো দিল্লিতে। বন্ধুগণ, মুনাফিক মার্কা আলেম বলেছিলাম। এইবারে ইমাম সাহেব চিন্তা করে, কেশিয়ারকে বলছে, কেশিয়ার সাহেব চিন্তা করবেন না, আমি আপনার নামে তেলাওয়াত করব, আপনার নামে সূরা আছে, চিন্তা করার কোনো কারণ নাই। কেশিয়ার খুশি না বেজার? খুশি হয়ে আপনার বেতন বাড়ছে, চিন্তা করবেন, আগামী কালকে থেকে আপনার বেতন বাড়বে। ফজরের নামাজে গিয়েছে, ফজরের নামাজে পড়ার পর ওনার নাম ছিল কুদ্দুস। তো সুবহান কুদ্দুস নামে একটা দোয়া আছে না, ওই দোয়া পাঠ করে কুদ্দুস সেই খুশি, মারাত্মক ভাবে খুশি হোক। যাই হোক, খুশি হওয়ার পরে হাফেজ সাহেব ধরে ফেলতে হবে নামাজে ভুল করেছেন, নামাজ ভুল করার কারণে ইমাম সাহেব খেদাই দেয়। চিন্তা করে আর শহর ইমামতি করুন না, সবাই যখন বুঝে ফেলছে আমি যখন ভুল বলেছি মানুষকে খুশি করার জন্য, এই শহরে আর ইমামতি করবো না, গ্রামগঞ্জে গেছে। যখন গ্রামগঞ্জে ইমামতি করতে গেছে, মনে করেন আপনাদের ইমামে এই মসজিদে ইমামতি করছে, অনেক মানুষ কোরআন অনেকে পড়ে ঠিক বোঝে না, উনি ইমামতি করতে করতে এক সময় আবার সে সূরা ইয়াসিন পাঠ শুরু করে দিয়েছে, আবার সে পেজটির মধ্যে পড়ে গেছে। চিন্তা করছে এত তেলাওয়াত করলাম, এরও দেখি এরকম মানুষ, এবার চাকরি টেকার জন্য কি করা যায়। সভাপতির নাম ছিল বাবর। এই বাবর কাছে, ভাই আমার নামে একটা সূরা আপনি বানায় তেলাওয়াত করবেন। ঠিক আছে। নামাজের মধ্যে হাফেজ সব শুরু করছে, ইয়া বাবর আনতা কলবুন, সুন্দর করে তেলাওয়াত হয়ে গেল। তেলাওয়াত হওয়ার পর নামাজের পরে যখন ধরা হলো ইমামকে, ভাই এই আয়াতটা কোথায় পেয়েছেন? মাথা খারাপ, এই আয়াত আমার কাছে আছে। ওই যার নাম ছিল বাবর, বাবর বলছে চিন্তা করার কোনো কারণ নাই, আমার নামে তেলাওয়াত হয়েছে হুজুর, কোনো চিন্তা করার কারণ, আপনার চাকরি আরো শক্ত হলো। এইবার নামাজের সময় শেষ, বাড়িতে গিয়ে যখন বাবরের বাড়িতে খাওয়া দাওয়া করবে, হুজুর তেলাওয়াতটা তো সুন্দর লাগলো, একটু বলেন তো তেলাওয়াতটার অর্থটা কি? ইমাম সাহেব ভাত খাওয়ার চিন্তা করে, হায় হায় যে তেলাওয়াত করেছি, যদি অর্থটা কই, চাকরি তো আগেই যাবে। জোর করে ধরছে, হাফেজ সাহেব বলেন অর্থ কি? খাওয়া শেষে বলছে, ভাই তেলাওয়াতের অর্থ হচ্ছে, আমাকে কিছু বলবেন না বলে না, রাগ করবেন না বলছে না, বলেন। এইবার বলছে, ইয়া বাবর, হে বাবর, আনতা মানে তুমি, কলবুন মানে কুকুর, কলবুন মানে কি? কুকুর। হে বাবর তুমি একটা কুকুর, আবুকা ক হিমার, তোমার বাপ হচ্ছে একটা গাধা। ইমাম সাহেব তেলাওয়াত করেছে, তুই একটা কুকুর, তোর বাপ হচ্ছে একটা গাধা। জাহিলুন, তোর 14 গোষ্ঠী হচ্ছে জাহেল, মূর্খ। এখন বলেন তো, ইমাম সাহেব নামাজের মধ্যে বকা দিয়েছে না আল্লাহর প্রশংসা করেছে? বকা দিয়েছে। কেশিয়ার সব বুঝে নাই। যখনই ভাই তেলাওয়াত করেছে, সুন্দর লেগেছে, কণ্ঠস্বর সুন্দর, তেলাওয়াত ভালো লেগেছে, কিন্তু ওই আয়াতে যখন ভেঙ্গে দিয়েছে, চাকরি আছে না গেছে? চলে গেছে। আমি ঠিক তাই বলতে চাচ্ছি, কোরআন সবাই পড়ে, সবাই জানে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, ইয়াসিনের অর্থ অনেকে বোঝে, আল হাকিম এটা অর্থ অনেকে বোঝে, অনেক অর্থ সবাই বোঝে। বন্ধু, এই কোরআনটা কয়জনে তেলাওয়াত করে, বুঝে বুঝে তেলাওয়াত করে, এই সমাজের মধ্যে একটা লোক বাইর করতে পারলে আপনি মুসলমান। কাউকে ছোট করে কথা বলছি না, আমি ওই একই কাতারের লোক। এই জন্য নবী বলছে, ধর্ম চিনবে, ধর্ম পড়বে, ধর্ম দেখবে, অনেক মানুষ বুঝবে না। যারা বুঝবে না, না বুঝে ইবাদত করবে, না বুঝে আমল করবে, ওই লোকগুলো হচ্ছে 72 কাতারের লোক। মানা আলাইহি ওয়া আসহাবিহি, যারা বুঝে ইবাদত করবে, আমাকে দেখে দেখে অনুসরণ করে ইবাদত করবে, ওই লোকগুলো হচ্ছে ইল্লা মিল্লাতান ওয়াহিদ, ওই লোকগুলো হচ্ছে জান্নাতে। এখন আপনারাই খুঁজে নেন, আপনি জান্নাতি নাকি জাহান্নামী? এক কাতারের লোক না 72 কাতারের লোক? এমনি চিন্তা করলে বের হয়ে আসবে। এদেশে নামাজি লোক সুদ খায়, এদেশে নামাজি লোকেরাই অন্যায় করে,
এদেশের নামাজি লোকেরা ভ্যাস ধরে, ও প্রকৃত নামাজিরা কখনো খারাপ কাজ করে না, প্রকৃত নামাজি কখনো সুদ খায় না, প্রকৃত নামাজি কখনো অন্যায় করে না, প্রকৃত নামাজি কখনো ব্যভিচার করে না, প্রকৃত নামাজি কখনো জুলুম করে না। আমার দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়তো, তসবিহ তাহলিল খুঁজতো, সকাল হলে নাকি ফজর আযান হলে নাকি যায় নামাজটা খুঁজে খুঁজে নিত। এই লোকটাই যে এত মানুষকে মারবে কেউ বিশ্বাস করতে পারতাম না, পেরেছিলাম? তাহলে তাকে তো আমরা আল্লাহর ওলি ভাবতাম। এই কাজগুলো দেখে যারা এখনো বলছে আমরা আগেই ভালো ছিলাম, তাহলে বুঝতে হবে লোকটা বিবেকের মধ্যে কুত্তায় প্রসাব করে দিয়েছে, ওর বিবেকে নাই। বন্ধুগণ, আমি তো নিজেই প্রমাণ, আমি নিজেই জেল খেটেছি 3 বার, নিজেই তো ঘর থেকে আমাকে ডিবি ধরে নিয়ে গেল, 3 বার জেলখানায় গিয়ে রিমান্ড ছিল 7 দিনের। আমাকে তো অনেক নির্যাতন করলো, আমি আল্লাহর কসম মিথ্যা বলছি না। পিস্তল ঠেকাইয়া বলেছিল এখান থেকে তুই কালকে রাতে চলে যাবি। তাহলে এই যে নির্যাতন গুলো মানুষগুলো হয়েছিল, এখন যদি আপনি বলেন আগেই ভালো ছিলাম, এখন অন্তত আমি কিছু না হলো আরামে ঘরে ঘুমাইতে পারি। আগের সে পরিবেশ ভালো না খারাপ? বলো সবাই, ভালো না খারাপ? ভালো। আমরা এখন ভালো পরিবেশে আছি। 5 তারিখের পরে না আগে? পরে না আগে? পরে। এর আগে আমরা মুসলমান ছিলাম না, 5 তারিখের পরে বোধহয় মুসলমান হলাম। তাহলে আপনি এক কাতের লোক হতে চান কি করে? আমি বলেছিলাম আল্লাহ আপনাকে ইবাদত করতে বলছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করলো কেন, আল্লাহ আপনাকে তৈরি করলো কেন, এর একটা উদ্দেশ্য আল্লাহর ছিল। আমি এখন মূল আলোচনা আসলাম, 10 থেকে 15 মিনিট কথা বলবো, আর বেশিক্ষণ বলবো না। আমি গতকালকে ওয়াজ করেছি, আমি আপনাদের দোয়ায় প্রায় রাতেই দোয়া এখন ওয়াজ করছি, গলার অবস্থা তেমন ভালো নয়। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু বলি, 10 থেকে 15 মিনিট বলবো, শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে কেন বানাইল, কি দরকার ছিল আল্লাহ? এটি একটু চিন্তা করুন তো, আল্লাহ আপনাকে কেন বানাবে? আল্লাহ তো ইবাদত করার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতা রয়েছে। এই দুনিয়াতে জিন ছিল, জিনরা আল্লাহর গোলামি করেছিল। আল্লাহ হঠাৎ করে মানুষ বানানোর নিয়ত করলো কেন? তাহলে আপনাকে চক্ষু দেওয়ার লাগলো, নাক বানান লাগলো, হাত বানান লাগলো, মাথা বানান লাগলো, 2 পা বানান লাগলো, পেট বানান লাগলো, লিভার বানান লাগলো, কিডনি বানান লাগলো, ফ্যাপসা বানান লাগলো, কলজা বানান লাগলো, নার দিতে হলো, কত কি বানাইলো, আল্লাহর তো প্রয়োজন কেন? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের দিয়ে যাব, একটু থাকবো তো ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ আপনাকে তৈরি করলো কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্যটা বলবো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলো, সকলকে নিয়ে মিটিং ডাকলো, সূরা সদস্যদের সকলকে ডাকলো। আমরা সবাই জানি ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা আমি প্রতিনিধি বানাবো নাকি মানুষ বানাবো বলেছে? আল্লাহ বলেছেন আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়ার মধ্যে, মানুষ বানাবো আল্লাহ কথা বলে নাই। অনেকে ভুল ব্যাখ্যা করছি, মানুষ বানাবে আল্লাহ কথা বলে নাই। বলা হয়েছে আমি প্রতিনিধি পাঠাবো, প্রতিনিধি মানে নেতৃত্ব দানকারী পাঠাবো। এই ওখানে কে রে? এই কি সমস্যা তোদের রে? এই প্রতিনিধি মানে নেতৃত্ব দানকারী। আমার দুনিয়াটা চলবে, একটা নেতৃত্ব তৈরি করব। ওই নেতৃত্বে একজন নেতা থাকবে, ওই নেতার পিছনে কিছু সাগরিদ থাকবে। আমার বন্ধুগণ, ইবাদত মানে কি? দাসত্ব করা, গোলামি করা, আল্লাহর হুকুম পঙ্খানুপুঙ্খ মানা। একটা মানবে না, একটা মানবে না, এর নামে ইবাদত নয়। অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি, অনেক ইবাদত করছি বন্ধু, নামাজ কালাম করছি, সুদ আমরা খাই। আবার কোন মানুষ আছে নামাজ পড়ি না, নামাজ পড়ি সুদ খাই না, তাহলে তো আমরা জান্নাত যাব না? বন্ধু না, এত সহজে নয়। আমি এই কথা ব্যাখ্যা বলার জন্যই একটু জানা ঘটনায় চলে গেলাম। সমস্ত ফেরেশতাকে আল্লাহ ডাকলো আর বললো আমি প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো?
এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ কি ফেরেশতাদের কাছে পরামর্শ নিতে গেছে? না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহর কৌশল হলো, দেখি তো এরা কি বলতে চায়। একজন বাড়ির কর্তা, আপনার বাবা, আপনারা 7 ভাই, 7 ভাইকে ডাক দিল, বলল, বাবারে আমি একটা পূর্বে ব্যবসা করেছিলাম, আমি ওই ব্যবসাটা মাঝখানে বন্ধ রেখেছি, আবার নতুন করে চালু করতে চাই। কথাটা কি শুনতেছেন? আমি বলেছি মূল আলোচনা আসছি। বাবা বলছে, বাবা সন্তানদেরকে বলছে, বাবা আমি নতুন করে ব্যবসাটা চালু করতে চাই। বড় ছেলে বলছে, বাবা আমার তো অনেক টাকা পয়সা আছে, তুমি আমার বাড়িতে সারা জীবন বসে বসে খাইতে পারবা, কি দরকার কষ্ট করার, যাওয়ার দরকার নাই, তুমি বসে বসে তাসবিহ তাহলিল করবে আর ইবাদত করবে, আমি তোমাকে খাওয়াবো। এবার ছোট ছেলে বলছে, বাবা দরকার নাই, ওই ব্যবসা করতে করতে আপনি ধ্বংস হয়ে গেছেন, লস খেয়েছেন, আর নতুন করে করার দরকার নাই। আমার বন্ধুগণ, বাবা এবার বলছে, বাবারে শোনো, তোমরা যা পরামর্শ দিয়েছো আমি দেখতে চাই, নতুন করে ব্যবসাটা চালু করতে চাই, কি ঘটে আমি এটাই দেখতে চাই। এবার সন্তানরা বলছেন, বাবা তুমি মুরব্বী মানুষ, যা মনে ভালো চাই সেটাই করো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেওয়ার মানে হচ্ছে এটাই নয়, তাদের কাছে পরামর্শ চাইছে এমনটা নয়। বাবার মতো একজন আমার আল্লাহ সকলকে ডাক দিল, ফেরেশতাদেরকে বলল, আমি প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতা বলছে, কি দরকার? আমরা যে ইবাদত বন্দেগী করছি, আমরা যে তাসবিহ তাহলিল করছি, কি প্রয়োজন আপনি মানুষ প্রতিনিধি বানাবেন? দরকার কি? এরপরে কিছু ফেরেশতা বলছে, আল্লাহ আপনি চাইলে আমি হাজার হাজার লক্ষ লক্ষ বছর সেজদায় গিয়ে আপনাকে আপনার ইবাদত করব, কোনো প্রয়োজন নাই। তারা রক্তপাত করবে, অবিচার করবে, মানুষের প্রতি জুলুম করবে, কি দরকার, আমরা তো আপনার ইবাদত করছি। এইবার আল্লাহ বলছেন, ও ফেরেশতারা শোনো, আমি জিনের ইবাদত দেখেছি, তোমাদের ইবাদত দেখেছি, আমি আমার নিজ হাতে গোলাম বানাইয়া তাদের সেজদা দেখতে চাই, ওই সেজদার বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহর লক্ষ্য হচ্ছে বান্দাকে তৈরি করা, পর ইবাদত করবে, আল্লাহ জান্নাত দেবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো ভালো কাজ করবে, আমলে সালেহ করবে। আমি আল্লাহ কথা দিয়েছি, যারা ভালো ভালো কাজ করবে, নেক আমল করবে, ঈমান আনার পর আমি আল্লাহ নিজে ওয়াদা দিয়েছি, খালিদিনা ফিহা, আমি তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। এই বাবা বন্ধুগণ, ফেরেশতার সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেল। আল্লাহ এবার নিয়ত করলো, ফেরেশতা আজরাইলকে বলল, প্রথম বলল জিবরাইলকে, জিবরাইল ব্যর্থ হয়ে গেল, অন্যান্য ফেরেশতা ব্যর্থ হয়ে গেল, প্রায় 10 জন ফেরেশতা ব্যর্থ হয়ে গিয়েছিল। একজন ফেরেশতার নাম ছিল আজরাইল, তিনি মানুষের রূহ কবজ করার দায়িত্ব ছিল। আমার বন্ধুগণ, তখন তিনি মানুষের রূহ কবজ করার দায়িত্ব ছিল না, কারণ তখন তো দুনিয়ায় কোনো মানুষই ছিল না, ঠিক না বেঠিক? এইবার আজরাইলকে বলল, যাও দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি নিজের হাতে তৈরি করব আমার গোলামকে, আমার ইবাদত করবে যারা, আমি তাকে নিজে বানাবো। নিজ হাতে বানার সিদ্ধান্ত গ্রহণ করলেন। আজরাইল চলে আসলো, মাটির জমিনে যখন হাত দিয়েছিল, মুফাসসিরগণ লেখেন পুরো পৃথিবী থরথর করে কাঁপতে শুরু করলো। এরপর আজরাইল বাধা শোনে নাই, কারণ তিনি চিন্তা করেছেন আল্লাহর হুকুম, আমাকে মাটি নিতে হবে। থাবা দিয়ে যখন এক মুষ্ঠ মাটি হাতে নিয়ে চলে গেল, আরাফাতের ময়দানে রাখা হলো। 40 দিন বৃষ্টি বাদল হয়ে গেল, 40 দিন ঝড় বৃষ্টি হলো, একবারে কাদা মাটি বানিয়ে ফেললো। অনেক ইতিহাস এখানে। আল্লাহ তাআলা আজরাইলকে বলল, আজরাইল
আমি তোমাকে মাটি আনার জন্য হুকুম করলাম, তুমি কি ভয় পাও নাই? যখন জমিনে হাত রাখলে পুরো পৃথিবী যখন থমথমে হয়ে গেল, কাঁপতে আরম্ভ করলো আজরাইল, তুমি কি ভয় পাও নাই? আল্লাহ বলছে, আল্লাহ ভয় কি করব? যখনই হাতটা আপনার জমে রাখলাম তখনই থর করে কাঁপতে লাগলো। গো আল্লাহ, আমি চিন্তা করলাম মাটিটুকু নিব না, এমনিতেই চলে যাব। পক্ষান্তরে চিন্তায় আসলো আল্লাহর হুকুম, আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি, নিগাদ আমাকে আল্লাহ বিচার করবে, আমার শাস্তি প্রদান করবে। অতএব আমি আল্লাহর হুকুম অমান্য করব না। পৃথিবী থর করে কাঁপে আর যাই করুক, ভেঙ্গে জাগার যাই করুক, আমাকে আল্লাহ হুকুম করেছে, হুকুম মানতেই হবে, মাটি আমাকে নিয়ে যেতেই হবে। আজরাইল চিন্তা করলো আল্লাহর হুকুম মানতেই হবে, পৃথিবী যাওয়াই হোক মাটি আমাকে নিতে হবে। এই মাটি নামাতে গিয়ে আপনি দেখুন, চিন্তা করুন শিক্ষা কি। তখন মানুষ তৈরি হয় নাই, আদম আলাইহিস সালামের কোনো গন্ধই ছিল না। সেই সময় মাটি নেওয়ার সময় যে আজরাইল চিন্তা করে যে আল্লাহর হুকুম যদি অমান্য করে ফিরে যায় তাহলে তো আমার বিচার করা হবে। এই মানুষকে আল্লাহ আদর করে বানাইলো, এত যত্ন করে বানাইলো। মানুষ বানাইতে যে আমরা সবাই জানি, ওদি বলছি না, এত সুন্দর করে মানুষ বানাইলো, এক একটা মানুষের আকৃতি এক এক রকম হয়েছে, ঠিক না ভাই? আপনার ঘরে আপনাদের গায়ের চামড়াটা, এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর চামড়াটা, কত প্রকার চামড়া আপনার গায়ের মধ্যে আছে আপনি জানেন? জানেন? ৯,৭৬৮ প্রকার চামড়া দিয়ে আল্লাহ আপনার বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ৯,৭৬৮ প্রকার চামড়া আপনার শরীরে আছে। তার এক নম্বর প্রমাণ, হাতের তালার সাথে হাতের উপর পিঠ চামড়ার সাথে মেলে, কালার মেলে। এই যে বগলের চামড়াটা একটু দেখবেন আর পেটের চামড়া দেখবেন, মেলবে। এরকম করে আপনি দেখে দেখে আয়নার সামনে দেখে দেখে মিলাবেন, ৯,৭৬৮ প্রকার চামড়া আপনি শরীরে পাবেন। কেন ইবাদত করবেন? আপনি আল্লাহর ইবাদত করবেন, বাধ্য আপনি, আপনার করতে হবে। আপনাকে আল্লাহর ইবাদত করতেই হবে। আব্দুর রাজ্জাক বললে আপনি করবেন তা নয়, সাহাবী সাহেব বললে আপনি করবেন তা নয়, আপনাকে ইবাদত করতেই হবে। দুনিয়া আপনাকে আল্লাহ পাঠিয়েছেন এই জন্য যে আপনি ইবাদত করবেন। কিন্তু আজান হয়ে গেল, ফজর আজান হলো, ঘরের মধ্যে আপনি খেতা গায়ে শুয়েছেন, আল্লাহর হুকুমকে আপনি অমান্য করেছেন। 40 বছর বয়স, 60 বছর বয়সে এ পর্যন্ত কতগুলো নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, কতগুলো ইবাদত আপনি ছাড়ছেন। আল্লাহর যতগুলো ইবাদত আপনি ছাড়ছেন ততগুলো আপনার আল্লাহর হুকুম আপনি অমান্য করেছেন। এখন আপনি বলেন, আপনি জান্নাতে না জাহান্নামে? বলেন, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আপনি 72 কাতারের লোক। আল্লাহর ইবাদত যারা করছে না, আবার আল্লাহর ইবাদত যারা করছে সঠিকভাবে করছে না, এই করছে আর করছে না দুই রকম লোক। আবার যিনি করছে খাঁটি ভাবে আল্লাহর ইবাদত মারছে, ওরা হচ্ছে 1 কাতারের লোক। আর আপনি যদি 72 কাতারের লোক হয়ে জাহান্নাম যেতে চান তাহলে তাফসীর মাহফিল দিয়ে লাভ কি? কোরআনের মজলিস তৈরি করে লাভটা কি? এজন্য আসুন, আজকে আপনাদেরকে বলছি, আপনারা একটু কষ্ট করে মুখ খুলে বলুন তো, আল্লাহর ফজরের নামাজ ফরজ নাকি সুন্নাহ? ফরজ নাকি সুন্নাহ? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পুরুষ মহিলা যারাই হোক না কেন, ইচ্ছাকৃতভাবে আল্লাহর একটা ফরজ হুকুম ছেড়ে দেয়, যেখানে সে দাঁড়িয়ে থাকে আসমান জমিন যা কিছু সৃষ্টি আছে সবকিছু তার প্রতি লানত করে। আল্লাহ তো লানত করে, এবং সৃষ্টি যতগুলো আছে সবই ওই লোকটার প্রতি আল্লাহর লানত থাকে। আবার আপনি আপনার প্রতি আল্লাহর লানত থাকলেও, বা পৃথিবীর সমস্ত সৃষ্টি আপনার উপর লানত থাকলেও, আল্লাহ কিন্তু আপনার প্রতি আপনার থেকে পৃথক হয়ে যায় নাই। আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেয় নাই। আপনার যদি একেবারে ছেড়ে দিত, একেবারে পৃথক হতো, আপনি 1 গ্লাস পানি খাওয়ার টাইম পাইতেন না, ঠিক না ভাই? বিশ্বনবী বলেন, কোন গোলাম যখন ঘর থেকে ফজরের পরে বের হয়ে যায়, আল্লাহ তাআলা রহমতের 10 জন ফেরেশতা তার পিছনে লেলিয়ে দেয়। ওই বান্দাটা যখন হুন্ডার উপরে উঠলো, স্টার্ট করলো, বিসমিল্লাহ বলুক আর নাই বলুক, আল্লাহর শুকরিয়ার মধ্যে থাই বা না থাই, যখন হুন্ডা চলে রাস্তায়, ফুল পাওয়ার দেয়, শার্টের বোতাম খুলে দেয়, ক্যাপটুকুন আলাদা করে ফেলে, ভাব দেখায় আমার হুন্ডা আছে,
এত পাওয়ারফুলি ভাবে হুন্ডা চালাচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে রাস্তা থেকে দূরে ফেলাইয়া তাকে মৃত্যু ঘটাইতে পারতো না। আরে ভাই শোনান, আল্লাহর ইবাদত করে নাই, ফজরের নামাজও পড়ে নাই, বিসমিল্লাহ বলে নাই, আল্লাহর কোনো শুকরিয়া আদায় করে নাই, জোরে পাওয়ার দিয়ে হুন্ডা চালাচ্ছে। আল্লাহ যদি বলতো তুই আমার শুকরিয়া আদায় করস নাই, তুই আমার শুকরিয়া জ্ঞাপন করস নাই, আমি আল্লাহর হুকুম অমান্য করেছিস, ফজরের নামাজ পড়স নাই, আমি তোকে হুন্ডা থেকে ফালাইয়া কাদার তলে মাটির নিচে নিয়ে যাব। আল্লাহ যখন বান্দা যখন চলছে, 10 জন রহমতের ফেরেশতা আপনার সাথে আছে, আমার আল্লাহর কাছে ফেরেশতা বলছে, আল্লাহ তোমার এই বান্দা ফজরের সালাত আদায় করে নাই, হুকুম অমান্য করেছে, বলেন তো আমরা কি করব? এইবার আল্লাহ বলছে, বান্দা ফেরেশতা দাঁড়াও, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা, এখানে কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখক। ফেরেশতা সম্বোধন করা হয় নাই, বলা হয়েছে সম্মানিত লেখককে বলা হয়। একটু দাঁড়াও, ফজর পড়ে তাতে কি হয়েছে, আমার গোলাম মনে হয় ফিরে এসে আবার জোহরের নামাজটা পড়তে পারে, একটু অপেক্ষা কর। মানুষ ভিজে গেলাম। এবার আল্লাহ আপনার বলছে, বান্দা শোনো, ফজর পড়ে নাই, আবার দেখো ফিরে আসলে জোহর আদায় করবে, জোহর গেল আসর বা পড়বে, আসর গেল মাগরিব পড়তে পারে। এশার সময় যখন আপনি নামাজ না পড়ে ইবাদত না করে ঘুমায় গেলেন, ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের ঘরে চলে যাওয়ার পর আমার আল্লাহকে এবার কিরামান কাতিবিন জিজ্ঞাসা করছে আমি কি লিখবো। এবার আল্লাহ বেজার হয়ে বলছে, লানত দিয়ে বলছে, যা আমার বিধানে আছে ঠিক তাই তুমি লিখে দাও। বন্ধুগণ, মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি, বেশিরভাগ মা বোনরা বেশি আমল করে এই জিনিসগুলো, কারণ আমি আগে বলেছি সিরিয়াল মেনটেন করে কথা বলার সময় এখানে নাই। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি, আপনি যখন ঘুমের ঘরে যাবেন, ঘুম যখন গেছেন, একটু আমল শুনে নেন, ঘুমের ঘরে যখন গেলেন, বালিশটা যখন মাথায় নিয়েছেন, শয়তান আপনার শিওরে এসে বসে গেছে। হাদিস কিসসা কাহিনীটা একটা হাদিস বলছে আপনাদেরকে। শয়তান এসে পাশে বসলো, আপনার চুলের মধ্যে 3টা গিট্টু লাগাইলো। কয়টা গিট্টু? শয়তান কয়টা? 3টা গিট্টু লাগাই দিল। এই 3টা গিট্টু আপনাকে খুলতে হবে। কারা কারা 3টা গিট্টু খোলার দোয়া জানেন? একটু হাত তোলেন তো। কে হয়ে জানি না। আপনি ইবাদত করছেন, কিভাবে করছেন, ইবাদতের মূল্যই জানি না। 3টা গিট্টু চুলের মধ্যে শয়তান লাগাই চলে গেল, শয়তান আর বসে থাকে না। এইবার 3টা গিট্টু যে আপনি খুলবেন, আমার রাসূল বলেছেন, যখন মানুষটার চুলের মধ্যে গিট্টু লাগায়, শয়তান যখন চলে যায়, শয়তান চলে যাওয়ার পর আরামসে ঘুম আসে এই বান্দাটার। এত সুন্দর ঘুমায়, ফজর কোন দিক দিয়ে চলে যায় টেরেই পায় না। পরের দিন ঘুম থেকে যখন ওঠে, একবার চেহারাটা অন্যরকম রূপ ধারণ করে, চোখ দুটো ফুলে ফুলে যায়, গালগুলো ফুলে ফুলে যাবে, বিকট চেহারা রূপ ধারণ করবে। আস্তে আস্তে যখন সূর্যের তাপ পাবে, আলো পাবে, তখন তার পূর্বের চেহারায় পরিণত হয়ে যায়। বন্ধুগণ, শয়তানের কাজ হলো 3টা গিট্টু লাগানো। এখন অনেকেই ভাববেন, আমার মাথায় তো চুল নাই, শয়তান চুল পাবে কিভাবে? অনেকে তো নাড়া করে ঘুমাই, চুল পাইবে কি করে? বন্ধুগণ, এখানে মাথার চুলকে চুল বলানো হয় নাই। কোন চুল বলা হয়েছে একটু আপনাদেরকে বলতে চাচ্ছি। এইবার বন্ধুগণ, শয়তান যখন চলে যায়, গিট্টুটা আপনাকে খুলতে হবে। 3টা গিট্টু খোলার দায়িত্ব আপনার। 1 নাম্বার গিট্টু খুলবেন, কোন মানুষ যখন ঘুম থেকে উঠে একটা দোয়া পাঠ করে, আলহামদুলিল্লাহ হিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে একটা গিট্টু খুলে যায়। আল্লাহর কসম করে বলছি,
হাদিস থেকে বললাম, মিথ্যা বলছি না। দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলি, মুন্সি পাড়ার মুসলমানদেরকে বলি, দারাম পাড়ার মুসলমানদেরকে বলছি, সৈদা পাড়ার মুসলমানদেরকে বলছি, দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত মুসলমান ভাইয়েরা আসছেন, মা বোনেরা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই দোয়াটা কি আমরা ফজরের নামাজের পর যখন ঘুম থেকে উঠি পাঠ করি? করেছেন? পাঠ করেছেন? কেউ কেউই করিনি। এই আমলটা আজকে থেকে করবেন, পারবেন ইনশাল্লাহ? করতে পারবেন? বলবেন নামাজে পড়ি না, আর পড়বো কোন সময়? নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি অনেক ইবাদত করেছেন, কিন্তু আপনার আমল নামে নামাজের সব নাই। আপনার মতো পরাকাবাল আর কিয়ামতের মাঝে কেউ থাকবে না। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কেন? ওয়াসজুদু ওয়াক্তারিব, আল্লাহ তাআলার বান্দার সাথে নৈকট্য হাসিল করতে হলে, আল্লাহ এবং বান্দার সাথে পারস্পরিক বন্ধুত্ব হতে গেলে, কাছাকাছি হতে গেলে, পাশাপাশি থাকতে হলে আল্লাহ বান্দার কাছে আসুক, বান্দা আল্লাহর কাছে যায়, আল্লাহর নজরের সামনে পড়ুক, আল্লাহর কুদরতি পায়ের সামনে থাক। আল্লাহ এবং বান্দার পাশাপাশি হওয়ার একটাই মাধ্যম হচ্ছে সাজদা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার মাধ্যম হচ্ছে সাজদা। আর এই সাজদা যে বান্দা দিচ্ছে না, আল্লাহর নৈকট্য হাসিল হচ্ছে না। এই দোয়াটা যারা পাঠ করবে তার একটা গিট্টু খুলে গেল। 2 নাম্বার গিট্টু আপনার খুলতে হবে। 2 নাম্বার গিট্টু আপনি খুলবেন কখন? ওই বান্দা ঘুম থেকে উঠার পরে কারোর সাথে কথা বলে নাই, কারোর সাথে কথা বললো না, না বলার কারণে ওযু করতে গেল, আল্লাহর গোলামি করার জন্য ওযু করতে গেল। ওযু যখন 2 হাত ধুইল, হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। কুলি করলো মুখ দিয়ে, দিনের বেলা যা বলেছিল গতকাল সবগুলো সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। নাকে পানি দিল, নাকে পরিষ্কারের জন্য সগীরা গুনাহ আল্লাহ মাফ করলো। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার পর যখন কোনো বান্দা, বিশ্ব রাসূল বলেন, যখন কোন বান্দা শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে মুখ করে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু